জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপির আহ্বান নাহিদ ইসলামের সাম্প্রতিক নাটোর সফর আর তাদের ওই জুলাই পদযাত্রা এটা নিয়ে একটা রিপোর্ট দেখলাম। আজ আমরা এই রিপোর্টের ওপর ভিত্তি করেই একটু আলোচনা করব, কেমন? হ্যাঁ, নিশ্চয়ই। নাহিদ ইসলামের মূল কথাগুলো কি ছিল, তার দলের লক্ষ্যই বা কি, আর সফরের সময় কি ঘটল, মানে রিপোর্টে যা যা এসেছে সেগুলো একটু খুঁটিয়ে দেখব আমরা। আচ্ছা, শুরুতেই আসি নাহিদ ইসলামের মূল দাবিতে। রিপোর্টে যেমন বলছে, তিনি নাকি জোর দিয়ে বলেছেন শুধু ক্ষমতা বদল বা ফ্যাসিবাদ হটালেই হবে না। দেশের জন্য দরকার একদম মৌলিক কিছু সংস্কার, আর সেটার জন্যই একটা জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদের কথা বলছেন এর কোনো বিকল্প নেই। ঠিক। এই জুলাই সনদের কথাটা বেশ গুরুত্ব দিয়ে বলা হচ্ছে দেখলাম, কিন্তু এর ভেতরে ঠিক কি আছে, মানে বিষয়বস্তুটা কি, সেটা কি রিপোর্টে পরিষ্কার করা হয়েছে? দেখুন, রিপোর্ট অনুযায়ী এই জুলাই সনদ জিনিসটা আসলে তাদের প্রস্তাবিত যে মৌলিক সংস্কারগুলো তারই একটা রূপরেখা বা ধরুন ঘোষণাপত্রের মতো। ওহ, আচ্ছা, রূপরেখা। হ্যাঁ, তবে ঠিক কোন কোন সংস্কারের কথা বলছেন তার একেবারে বিস্তারিত তালিকা কিন্তু রিপোর্টে নেই। মূল লক্ষ্যটা হলো দেশের একটা নতুন ভিত্তি তৈরি করা, এরকমই একটা ইঙ্গিত। আর এর সাথেই দেখুন আরও একটা বেশ গুরুত্বপূর্ণ দাবি কিন্তু তিনি জুড়ে দিয়েছেন। কোনটা? ওই যে গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি। আর এই অভ্যুত্থানে যারা মারা গেছেন, মানে নিহত হয়েছেন, তাদের রাষ্ট্রীয়ভাবে শহীদ হিসেবে মর্যাদা দেওয়ার দাবি। সাংবিধানিক স্বীকৃতি আর শহীদ মর্যাদা, এই দাবিগুলো তো বেশ বড় মাপের। এর তাৎপর্য কি হতে পারে? এটা কি শুধু প্রতীকী, নাকি এর পেছনে কোনো নির্দিষ্ট রাজনৈতিক বা আইনি উদ্দেশ্য আছে? আমার তো মনে হয় দুটো দিকই আছে, অন্তত রিপোর্টের ভাষ্য যদি দেখি। আচ্ছা। প্রতীকীভাবে দেখলে এটা হলো গণ অভ্যুত্থানটাকে রাষ্ট্রের চোখে একটা আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া, একটা বয়ান তৈরি করা। আর প্রায়োগিক দিকটা হলো সাংবিধানিক স্বীকৃতি যদি পেয়ে যায়, তাহলে সেটা তো ভবিষ্যতের আইন বা রাজনৈতিক আলোচনায় একটা স্থায়ী জায়গা করে নেবে, তাই না? ঠিক। মানে যে পরিবর্তনটা হয়ে গেছে সেটাকে তারা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাইছে আর কি। এটা শুধু অতীতকে স্বীকার করা নয়, ভবিষ্যতের জন্যও একটা দিক নির্দেশনা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা। বেশ ইন্টারেস্টিং পয়েন্ট। আচ্ছা, উনি তো একটা নতুন বাংলাদেশের স্বপ্নের কথাও বলেছেন, তাই না? হ্যাঁ, রিপোর্টে সেটার উল্লেখ আছে। উনি এমন একটা বাংলাদেশের কথা বলছেন যেখানে গণতন্ত্র থাকবে, সমতা, ইনসাফ থাকবে, আর যেটা হবে দুর্নীতিমুক্ত। এটা তো সবারই চাওয়া। একদম। আর এটাকে তিনি নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা হিসেবেই তুলে ধরেছেন। তবে এর সাথে একটা কিন্তু জুড়ে দিয়েছেন। কি রকম? তিনি নাকি বলেছেন ৫ অগস্টের পর কিছু রাজনৈতিক পক্ষ তারা এই আকাঙ্ক্ষা পূরণের রাস্তা থেকে সরে গেছে। ওহ, কারা সেই পক্ষ, সেটা কি বলা হয়েছে রিপোর্টে? না, সেটা অবশ্য রিপোর্টে নির্দিষ্ট করে বলা হয়নি, একটু ইঙ্গিত দেওয়া হয়েছে শুধু। তার মানে একদিকে নতুন বাংলাদেশের কথা, আবার অন্যদিকে কিছু পক্ষের দিকে আঙুল তোলা। বেশ একটা জটিল পরিস্থিতি মনে হচ্ছে। আচ্ছা, এই সফরের সময়কার কিছু ঘটনার কথাও তো এসেছে, যেমন নাটোরে তাদের কর্মসূচিতে বাধা দেয়া হয়েছে, এরকম অভিযোগ। ঠিক ধরেছেন। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে নাটোরে তাদের ব্যানার ছেঁড়া হয়েছে, এমনকি হুমকিও দেয়া হয়েছে বলে এনসিপি নেতারা অভিযোগ করেছেন। তাই নাকি? হ্যাঁ, আর এর জবাবে নাহিদ ইসলামও বেশ কড়া হুঁশিয়ারি দিয়েছেন। কি বলেছেন তিনি? তিনি বলেছেন, রিপোর্টে যা এসেছে, যে অতীতে যারা গণ আন্দোলনে বাধা দিয়েছিল তাদের যে পরিণতি হয়েছিল এদেরও সেরকম হতে পারে। বেশ শক্ত কথাই। পরিস্থিতি তাহলে একটু উত্তপ্ত ছিল। এই ঘটনাগুলোকে কিভাবে দেখা যায়? একদিকে তো তারা দেশ গড়ার ডাক দিয়ে জুলাই পদযাত্রা করছে, হ্যাঁ, অন্যদিকে আবার স্থানীয় পর্যায়ে এরকম উত্তেজনার খবরও আসছে। দেখুন, রিপোর্ট অনুযায়ী এই জুলাই পদযাত্রার ঘোষিত লক্ষ্য তো দেশ গড়া। তবে এটাও ঠিক, কিছু উত্তেজনার খবরের পাশাপাশি রিপোর্টে এটাও বলা হয়েছে যে স্থানীয় নেতারা নাকি তাদের বেশ উষ্ণ অভ্যর্থনাই জানিয়েছেন। আচ্ছা, মানে মিশ্র প্রতিক্রিয়া বলা যেতে পারে। আর শুধু নাহিদ ইসলাম নন, আক্তার হোসেন, শারজিস আলমের মতো কেন্দ্রীয় নেতারাও কিন্তু উপস্থিত ছিলেন সেখানে। আর একটা বিষয় হল, তারা নাটোরের ৮ জন শহীদের কথাও স্মরণ করেছেন, যারা অতীতে প্রাণ দিয়েছিলেন। তাদের সেই আত্মত্যাগকে বর্তমান লক্ষ্যের সাথে জুড়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেন সেই শহীদরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলেন সেই কাজটাই তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই অতীতের স্মৃতি আর বর্তমান কর্মসূচিকে এক সূত্রে বাঁধার চেষ্টাটা বেশ স্পষ্ট।
এর সাথে সম্পর্কিত আরও দুটো ছোট ঘটনার কথাও তো রিপোর্টে আছে, তাই না? যেমন একজনকে আটক করার খবর। হ্যাঁ, একটা হলো সামাজিক মাধ্যমে হুমকির প্রচারণার অভিযোগে একজনকে আটক করা হয়েছে, আর অন্যটা হলো নাটোর স্টেশন বাজার আর সরকারি কলেজ এলাকায় রাতে তাদের শুভেচ্ছা ব্যানার কারা যেন ছিঁড়ে ফেলেছে। আচ্ছা, এই ঘটনাগুলো তো তাদের এই বাধা পাওয়ার অভিযোগটা কি আরও জোরালো করে? ঠিক তাই। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, এনসিপি কিছু নির্দিষ্ট কাঠামোগত এবং সাংবিধানিক পরিবর্তন চাইছে, যার প্রতীক হিসেবে তারা জুলাই সনদ আর গণঅভ্যুত্থানের স্বীকৃতির দাবি সামনে আনছে। তারা একটা নতুন বাংলাদেশের রূপকল্পও তুলে ধরছে, যেটা নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বলে দাবি করছে তারা। আর এই লক্ষ্য পূরণের পথে তাদের জুলাই পদযাত্রা কর্মসূচিতে অন্তত নাটোরের অভিজ্ঞতায় কিছু বাধা বা উত্তেজনার মুখেও পড়তে হয়েছে। রিপোর্টে মূলত এই ছবিটাই উঠে এসেছে। একদম। এখানে একটা বিষয় কিন্তু ভাবনার খোরাক যোগায়, লক্ষ্য করে দেখুন। বলুন। একদিকে আছে ঐতিহাসিক ঘটনার রাষ্ট্রীয় স্বীকৃতি আর বয়ান তৈরির দাবি, যেমন ওই গণ-অভ্যুত্থান বা শহীদদের সাংবিধানিক মর্যাদা। এটা খানিকটা অতীতমুখী, ঐতিহাসিক ন্যায্যতা ভিত্তিক। ঠিক। আর অন্যদিকে আছে দেশের মৌলিক সংস্কারের ওপর জোর দেওয়া, যার রূপরেখা সম্ভবত ওই জুলাই সনদে থাকার কথা। এটা আবার ভবিষ্যৎমুখী, সংস্কার ভিত্তিক। দুটো ভিন্ন ধরনের দাবি। হ্যাঁ, তো প্রশ্নটা হলো, এই দুই ধরনের দাবিকে, একটা অতীতকে সম্মান জানানো, অন্যটা ভবিষ্যতের পথ তৈরি করা, একসাথে দেশের বিদ্যমান আইনি আর রাজনৈতিক কাঠামোতে জায়গা করে দেওয়ার চেষ্টাটা কতটা সহজ হবে, বিশেষ করে যখন সাংবিধানিক স্বীকৃতির মতো বিষয়গুলো নিয়ে প্রায়শই বেশ গভীর রাজনৈতিক বিভেদ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এটা আসলেই একটা বড় প্রশ্ন। এই সমন্বয়ের পথে ঠিক কী ধরনের চ্যালেঞ্জ বা জটিলতা সামনে আসতে পারে, সেটা কিন্তু আমাদের একটু ভেবে দেখতে হবে।